ফেলে দেওয়া মাছের আঁশ এখন আর বর্জ্য নয়, হয়ে উঠেছে আয়ের উৎস। বিদেশে রপ্তানি করার মাধ্যমে প্রতি বছর আয় হচ্ছে লাখ লাখ টাকা। নতুন এই কর্মসংস্থানের ফলে মৎস্যজীবী পরিবারগুলো এখন স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা একসময় ডাস্টবিনে যেত, আজ তা বিদেশের বাজারে মূল্যবান কাঁচামাল হিসেবে সমাদৃত হচ্ছে। প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মণ দেয়। মোটামুটি খুব ভালো লাগে। আমার বেটা মাছ কাটে, সেই মাছে মনে করো 80টা বাড়িয়ে নেয়, ওই 80টা আমরা ধোয়া ভালা করি শুকিয়ে ওই জিনিসটা, ওই জিনিস শুকিয়ে আমরা মনে করো বিক্রি করি। মাসে আমার 8-10 হাজার টাকা আসে। আমরা মনে করো বাজারও ব্যবসা করি, আবার মাছের আইসে বলে আইসে ধরে আসি, তারপর এটা বিক্রি করি। বিক্রি করার পর বাজারও লাভ হয়, এখানেও লাভ হয়। মাছ কাটার পর আঁশগুলো সংগ্রহ করে প্রথমে সাধারণ বা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেগুলো কড়া রোদে শুকিয়ে ঝরঝরে করে বিক্রির উপযোগী করে তোলা হয়। বর্তমানে বাজারে প্রতি মণ শুকনো আঁশ 2 থেকে 2,500 টাকায় বিক্রি হচ্ছে। প্রথমে বিক্রি হয়েছিল বেশি টাকা, 5,000, 5,500, 6,000, এখন 2,000 টাকা চলছে মণ, 2,200। আমাদের সংসারে কিছু একটা আয় হয়। বাজার থেকে আনার পরে ভালো করে শুকি ধুয়ে টুয়ে মনে করো নাড়ি দিয়ে ভালো করে শুকিয়ে পরে মনে করো বস্তা বান্ধি ভালো করে রাখি। যদি এটা বিক্রি করি আমাদের যদি আয় আসে বছরে বা কিছু টাকা, তাহলে আমাদের পক্ষে ভালো সুবিধা হবে। মূলত মাছের আঁশে থাকা প্রচুর পরিমাণ কোলাজেন উন্নত বিশ্বে ওষুধ, ক্যাপসুলের খোসা, প্রসাধনী এবং খাদ্য সম্পূরক তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও উন্নত প্রযুক্তিতে ব্যাটারি, কৃত্রিম কর্নিয়া ও বৈদ্যুতিক পণ্য তৈরি সহ পোলট্রি খাদ্য হিসেবেও এর চাহিদা ব্যাপক। জাপান, চীন ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হওয়ার সুবাদে এই খাতটি দিন দিন একটি লাভজনক শিল্পে পরিণত হচ্ছে। এখান থেকে সংগ্রহ করি, ডাইরেক্ট পার্টি চলে যায় চিটাগাং থেকে বাহিরের বায়ার আসে চিটাগাং থেকে ওরা সংগ্রহ করিয়ে নিয়ে যায়। এটা তো আমরা আগে জানতাম না, এখন থেকেই দেখতেছি। এটা আমাদের গ্রামে প্রায় বাড়িতে সবাই মাছের ব্যবসা করে, সবাই ওই আইসিএলে শুকে বিক্রি হয়। উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জেলেপাড়াগুলোতে এখন এই মাছের আঁশ সংগ্রহের ধুম পড়েছে। রুই, কাতলা, মৃগেল ও ইলিশের আঁশের পাশাপাশি মাছের ফুলকা ও কানের মতো উচ্ছিষ্ট অংশ প্রক্রিয়াজাত করছেন স্থানীয় মৎস্যজীবীরা। এলাকার জেলেদের এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, মাছের উচ্ছিষ্টের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জেলে পরিবারগুলোকে আরও লাভবান করতে মৎস্য বিভাগ প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে। যারা মাছ চাষের সাথে সম্পর্কিত জড়িত, তারা আমাদের মাছের যে আঁশ, সেই আঁশটাকে তারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভেবে তারা আঁশটাকে প্রসেসিং করতেছে এবং বিভিন্ন জায়গায় তারা বিক্রি করতেছে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতেছে। তাদেরকে এই আঁশটা কীভাবে ভালোভাবে আরও প্রসেসিং করা যায় সেই ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব এবং কীভাবে আরও ভালোভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা আমরা আমাদের দপ্তর থেকে করব।